আরজিকর ইস্যুতে 27শে অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন ছাত্ররা। তার ঠিক আগেই পুলিশের হাতে এলো দুটি ভাইরাল ভিডিও, যেখানে বিজেপি নেতারা একে অপরের সঙ্গে কথোপকথন করছেন সেটা শোনা যাচ্ছে। চাঞ্চল্যকর অডিও এবং ভিডিও। তাদের বলতে শোনা যাচ্ছে কালকে একেবারে জঙ্গি আন্দোলন প্রয়োজন, যাতে পুলিশ বাধ্য হয় গুলি চালাতে। এক দুটো বডি ফেলতেই হবে, বডি না পড়লে এই আন্দোলন আর বেশি দিন টেনে নিয়ে যাওয়া যাবে না। ভিডিও হাতে পেয়ে পুলিশ বিজেপির দুই নেতাকে আটক করে জেরা শুরু করেছে। পুলিশ সুপার মানে জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, দুজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুটি ভিডিওকে ঘিরে তোলপাড়। অভিযুক্ত তিন নেতা, কারা তিন নেতা? জানা যাচ্ছে বিপ্লব মাল, তিনি চন্দ্রকোনা 2 ব্লকের বিজেপির মন্ডল সভাপতি। সৌমেন চ্যাটার্জি, তিনি বিজেপির রাজ্য সমবায় সমিতির কো কনভেনার। আরো একজন মিউনিসিপ্যালিটির বিজেপির একমাত্র কাউন্সিলর বাবলু গাঙ্গুলি। আপনাদের প্রথমে দেখাবো সেই ভিডিওটি, দেখুন। 27 তারিখ যে আন্দোলনটা, এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কি। সেগুলো তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সমর্থ ছেলে, সমর্থ থেকে সঙ্গে করে আসা। বডি যদি না পড়ে রাজনীতি হবে না। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় করবে না। বডি পড়তে হবে, আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই। 27 তারিখ, 27 তারিখ ওইটা না হলে ঘোরার চান্স নেই। না না, কি হবে? সুপ্রিম কোর্ট হাত দিয়েছে দাদা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে হলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? পরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আমরা ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটা এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনের গুলি করছে, মনে পড়ছে? শুনলেন তো ভিডিওটি? এই ভিডিওতেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এই ভিডিওতে বিজেপির 3 নেতার কথোপকথনে বলা হচ্ছে আগামীকাল এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে পুলিশ বাধ্য হয় রাবার বুলেট চালাতে, এবং তারপরেই যে পরিস্থিতি হবে তাতে এক দুটো লাশ না পড়লেও পড়তে পারে, মানে লাশ পড়বে, মানে তারা বলছেন যে লাশ না পড়লেই আন্দোলন চালানো যাবে না। যতক্ষণ না পর্যন্ত কোনো বডি পড়ছে এই আন্দোলন মাইলেজ পাবে না। পরিস্থিতি যেমনই থাকুক না, পুলিশ যেন গুলি চালাতে বাধ্য হয় তেমনই পরিস্থিতি তৈরি করা হবে। তা না হলে এই আন্দোলন আর বেশি দিন টেনে নিয়ে যাওয়া যাবে না। নবান্নে গিয়ে মানে নবান্নের যে অভিযান, সেই নবান্ন অভিযান শেষ, তারপরেই বন্ধ হয়ে যাবে আন্দোলন। কথোপকথন করছেন কারা? 3 বিজেপি নেতা, তারা প্ল্যানিং প্লটিং করছেন এবং এই ভিডিওই কিন্তু সামনে এসেছে। প্রসঙ্গত এই ইস্যুকে ঘিরে আন্দোলনের প্রথম দিন থেকেই বিজেপি বলে এসেছে এই আন্দোলনের সঙ্গে তাদের সরাসরি কোনো সম্পর্ক নেই, কিন্তু নবান্ন অভিযানের ঠিক আগেই 3 বিজেপি নেতার ভিডিও ক্লিপ বলছে অন্য রকমের কথা। ঘটনা জানাজানি হওয়ার পরই ঘাটাল থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে বাবলু গাঙ্গুলি এবং সৌমেন চ্যাটার্জিকে। পুলিশ সুপার ধৃতিমান সরকার নিজে জেরা করেছেন তাদের। যদিও বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি, আন্দোলনে যাতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সামিল হতে না পারে তার জন্য পরিকল্পনা মাফিক তৃণমূল পুলিশকে দিয়ে এই সব কাজ করিয়েছে।
মিথ্যে অভিযোগ দিয়ে আমাদের কর্মীদের আটক করা হয়েছে, অবিলম্বে তাদের না ছাড়লে থানা ঘেরাও করব আমরা। পুলিশ সুপার ধৃতিমান সরকার এ বিষয়ে বলেন, সব খতিয়ে দেখা হচ্ছে, দুজনকে আটক করে জেরা হচ্ছে, সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশ সুপার এ বিষয়ে কি বলছেন শোনাবো তার বক্তব্য। বেসিক্যালি একটা আপনারা দেখেছেন সমাজ মাধ্যমে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, তো সেই ভিডিওগুলো আমরা পেয়েছি এবং আইডেন্টিফাই করেছি তারা আছে। তো তার মধ্যে থেকে আমরা 3 জন আমাদের জেলারই আছে, 2 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাপারটা কী আছে, আদার্স কোনো অ্যাঙ্গেল, কনস্পিরেসি, অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি। অন্য কোনো অ্যাঙ্গেল আছে কিনা, এটাতে কী কী সম্ভাবনা ছিল বা তাদের কী কী এর মধ্যে থেকে আছে সেগুলো সমস্ত বিষয়ে আমরা জানার জন্য ইনভেস্টিগেশন করছি এবং এটাতে কি অন্যরূপ তদন্ত শুরু হয়েছে এবং ফার্দার ডিটেলস আমরা পেয়ে আপনাদের জানাবো। কিছু পাওয়া হবে, তদন্ত চলছে, এখন বলার কী কথা, তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। আমি নিজেও এসে জিজ্ঞাসাবাদ করলাম একবার, জিজ্ঞাসাবাদ আটক করা হয়। এর সাথে স্যার চন্দ্রকোনার আরেকটি নাম ধরছিল, বিপ্লব মাল। তাকেও পুলিশ পাঠানো হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। শাসক দলের নেতা কুণাল ঘোষের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় লোক খেপিয়ে গন্ডগোলের চেষ্টা হচ্ছে, শুনুন। কালকের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। বেআইনি এবং অবৈধ কারণ কোন দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। আবার বলছি, তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে। এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে, আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস সেগুলো আমরা করে দেব। কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে আগামীকাল কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না, দেখতে থাকুন আজ তাক বাংলা।